আমরা অনেক বড়লোক হইতাম। চাইলেই যদি বড়লোক হওয়া যেত তাহলে তো এদেশে কেউ গরিব থাকতো না। আমি এইসব মানি না, আমারে আমার বাপ বুঝাই দেয়। ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই 60 নাম্বার দেখেছি। সোহাগ মোল্লাদের বাড়িতে যাই, তার বসের কথা অনুযায়ী এবং মোল্লাদেরকে 100 কাটা জমির ভাড়ার অগ্রিম টাকা দেয়। তখন আজকের সব টাকা দিয়ে সব মোল্লাদের মাঝে ভাগ করে দেন আর কোম্পানির জমির ভাড়ার কথা বলে আজগর মোল্লা সব মৌলের কাছ থেকে সব জায়গা সম্পত্তি লিখে নেই। কোন মোল্লা বুঝতে পারে যেটা আজগর মোল্লের চাল। অন্যদিকে সোহাগের কথা মতো সোহাগের বাবা তাদের বাড়ি বান্ধব রেখে 10 লাখ টাকা নিয়ে আসে। সেই টাকাগুলো সোহাগ ইমতিয়াজ সাহেবের কোম্পানিতে ইনভেস্ট করবে। সোহাগ তার পরিবারের কারো কথা শুনে না, তার মনে শুধু রয়েছে বড়লোক হওয়ার নেশা। পরবর্তী 61 আর 62 নাম্বার পূর্বে দেখতে পাবো। পরবর্তী পর্বের আপডেট জানিয়ে দিব। সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।